প্রস্রাব করার সময় ভুলেও এই দুইটি কাজ আপনি করবেন না। যদি আপনি করেন তাহলে আপনি মারাত্মক রোগে আপনি আক্রান্ত হয়ে যাবেন। একটা হচ্ছে রোগে আপনি আক্রান্ত হবেন, দ্বিতীয় কথা হচ্ছে মানুষের বদদুয়ার ভিতরে আপনি পড়ে যাবেন। মানুষ আপনাকে বদদুয়া দিবে, মানুষ আপনার জন্য দোয়া করবে না। আর মানুষের বদদুয়া যদি আপনার শরীরের ভিতরে লেগে যায় তাহলে আপনি দুনিয়াও হারাবেন, পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। তাই মুহতারাম হাজিরিন, আমরা প্রস্রাব করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে মানুষ যেন আমার জন্য গজবের জন্য যেন দোয়া না করে, বদদুয়া যেন না করে। মানুষের দোয়া পাওয়ার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন। কার দোয়া কখন কবুল হয় আপনি নিজেও জানেন না। এজন্যে মাঝে মধ্যে সাহাবায়ে কেরাম প্রায় সময় আল্লাহর হাবিবকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মার জন্য দোয়া করেন, আপনি আমার বাবার জন্য দোয়া করেন, আপনি আমার ফ্যামিলির জন্য দোয়া করেন। নবীজির কাছে দোয়া নিতেন। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কাছ থেকে দোয়া নিতেন। এখন আমরাও কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজি, মসজিদের ইমাম সাহেব, খতিবগণ, তাদের কাছ থেকে কিন্তু আমরা দোয়া নিই, হুজুর আমার ফ্যামিলির জন্য আপনি দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার ফ্যামিলিটা যেন খুব ভালো চলতে পারে, ফ্যামিলিটা যেন খুব ভালো হতে পারে, তার জন্য আপনি দোয়া করেন। আমরাও কিন্তু দোয়া নেই। ঠিক তদ্রূপভাবে প্রস্রাব করার সময় যদি আপনি দুইটা ভুল কাজ করেন তাহলে মানুষ আপনার জন্য দোয়ার পরিবর্তে মানুষ আপনার জন্য বদদোয়া করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কাজ আপনি কখনো করবেন না। যেই কাজ করলে মানুষ আপনাকে সম্মান করবে না, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে না, মানুষ আপনাকে ভালোবাসবে না, এর পরিবর্তে আপনাকে ঘৃণা করবে, সেই কাজ আপনি কখনোই করার চেষ্টা করবেন না। এরে আল্লাহ তাআলার বান্দা শোনেন, যদি আপনি পেশাব করেন তাহলে মনে রাখতে হবে এই দুইটা ভুল কাজ যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা ভুল করার কারণে আমার আল্লাহ আপনাকে বড় বড় রোগ আপনাকে দিতে পারেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা ভুলের কারণে আমার আল্লাহ আপনাকে জাহান্নামী বানায়া দিবেন। দুনিয়াতে আপনি রোগ আক্রান্ত হবেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আপনি জাহান্নামী হয়ে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্যে কমাস কম প্রস্রাব করার সময় আমরা কখনো এই দুইটা ভুল কাজ কখনো আমরা করব না। এই জিনিসটা আমাদের কেয়ারফুল থাকতে হবে, মনে রাখতে হবে। এক নাম্বার মনোযোগ দিয়ে শুনেন, কান লাগিয়ে শুনেন। যারা এই ভুল করার অভ্যাস যাদের রয়েছে, আপনাদের হাতে পায়ে জোরালো হাত রেখে বলি, এই ভুলগুলার থেকে আজকে আপনারা প্রবেশ করেন, আর জীবনে কোনোদিন হুজুর এই ভুল কাজ আমরা করব না। মানুষ যখন প্রস্রাব করে তার প্রস্রাব কিন্তু এক প্রকার দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধে মানুষের ব্রেনে এফেক্ট হয়। মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছেন, প্রস্রাবের ভিতরে যে দুর্গন্ধ সেটা যখন মানুষের নাক দিয়ে যখন যায় তখন তার ব্রেনের মাঝে মারাত্মক ধরনের এফেক্ট হয়। এমনকি এফেক্ট হওয়ার পরে এমন ক্ষতি হয় আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। এক নম্বর যে ভুলটা করবে না সেটা হচ্ছে, যেখান দিয়া যে রাস্তা দিয়া মানুষ চলাচল করে, জনগণ চলাচল করে, ওই রাস্তার পাশে আপনি কখনো পেশাব করবেন না। ওই রাস্তার পাশে আপনি কখনো পেশাব করবেন না। যেখান দিয়ে মানুষ চলাচল করে, মানুষ হাঁটাহাঁটি করে, মানুষ সচরাচর এই রাস্তা দিয়ে মানুষ আর হাট বাজার সদাই এবং মানুষ চলাচল করে, ওই রাস্তার মোড়ে অথবা ওই রাস্তার পাশে অথবা ওই রাস্তার মাঝে আপনি কখনো পেশাব করবেন না। এটার থেকে দুর্গন্ধ বের হবে। এমনটা কখনো করবেন না যেই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, যে রাস্তা দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে, যে রাস্তার পাশে মানুষ বসে থাকে, ওই রাস্তা দিয়ে আপনি কখনো পেশাব করবেন না। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তুমি আমল করো, ভালো কাজ করো, কিন্তু কোনো মানুষের মনে কষ্ট দিয়ে আমল করবা না। এই আমল কখনো কবুল হবে না। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আপনি মানুষের অন্তরের ভিতরে আপনি কষ্ট প্রয়োগ করেন, আপনার এই নামাজ, আপনার এই রোজা আল্লাহর দরবারে কখনো গ্রান্টেড হবে না। মানুষকে যদি আপনি কষ্ট না দিয়ে ইবাদত করেন, সেই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ দ্রুত গতিতে আমার আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু মানুষ আপনার দ্বারাতে অনেক কষ্ট পায়, ওই ইবাদত আল্লাহ পাকের কাছে কখনো আমার আল্লাহ গ্রান্টেড করবেন না।
আল্লাহ তাআলার বান্দা, যদি আপনি নিজেকে মুমিন দাবি করেন, যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, যদি আপনি নিজেকে একদম খাঁটি ইমানদার দাবি করেন, তাহলে আপনি দুইটা জায়গাতে আপনি কখনো প্রস্রাব করবেন না। এক নাম্বার হলো যেই জায়গা দিয়ে মানুষ চলাচল করে ওই চলাচলের রাস্তার পাশেও কিন্তু আপনি পেশাব কখনো করবেন না। মানুষ যেখানে হাঁটাহাঁটি করে চলাচল করে, যেখানে মানুষ বসে থাকে, ওই রাস্তার পাশে যদি আপনি প্রস্রাব করেন, একটা মানুষ যখন ওই জায়গা দিয়ে যাইবে তখন কিন্তু দুর্গন্ধটা তার নাকের মাঝে চলে আসবে, আর দুর্গন্ধ আসলেই আপনার জন্য বদদোয়া শুরু হয়ে যাবে। মানুষের বদদোয়া থেকে বাঁচতে হবে। মানুষ যেন কষ্ট না পায় এমন কাজ আপনি কখনো আল্লাহর জমিনের ভিতরে আপনি করতে পারেন না। আমার রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির কথার দ্বারাতে, যেই ব্যক্তির হাতের দ্বারাতে, যেই ব্যক্তির চলাফেরা দ্বারাতে, যেই ব্যক্তির ইশারার দ্বারাতে অন্য কোনো মুসলমান কষ্ট না পায়, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে দামি ব্যক্তি। আপনি নামাজও পড়েন, আপনি কোরআন তেলাওয়াতও করেন, কিন্তু আপনার কথার দ্বারাতে মানুষে কষ্ট পায়, আপনার ইশারার দ্বারাতে মানুষ কষ্ট পায়। আপনি এমন মুত্তাকি, এমন ঈমানওয়ালা, তাকওয়া দ্বারা কখনো আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। মানুষ কষ্ট পায় এমন কাজ করবেন, আবার ভালো কাজও করবেন, সেই ভালো কাজের এক পয়সারও কোনো মূল্য থাকবে না। এই জন্যেই জনগণ সচরাচর যে রাস্তা দিয়া হাঁটাহাঁটি করে সেখান দিয়ে আপনারা কখনো পেশাব করবেন না। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হলো, আল্লাহ তাআলার বান্দা মনোযোগ দিয়া শুনেন, ও আমার যুবক ভাইয়েরা, শুনেন, যেখানে সেখানে কিন্তু পেশাব করা যাবে না। অনেক সময় অনেক যুবক ভাইদেরকে দেখা যায় প্যান্টের চেইন খুলে যেখানে সেখানে দাঁড়িয়ে পেশাব করেন। না, আমার রাসূল বলেন, যেখানে সেখানে কখনো তোমরা পেশাব করবা না, গুনাহগার হইবা না। দুই নাম্বার হলো এমন গাছ, যে গাছের ছায়া তলে মানুষ আশ্রয় গ্রহণ করে, একটু বিশ্রাম নেই, এমন গাছের পাশে আপনি কখনো পেশাব করে মানুষকে কষ্ট দিবেন না। অনেক গাছ দেখবেন প্রচন্ড রোদ যখন ওঠে, প্রচন্ড রৌদ্র যখন দেখা দেয়, মানুষ তখন অস্থির হয়ে যায়। যখন কারেন্ট যখন থাকে না, মানুষ অস্থির হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। তখন মানুষ দেখবেন মাঝে মধ্যে এমন কিছু গাছ আছে যে গাছের নিচে অনেক ছায়া থাকে, আরাম থাকে, সুন্দর থাকে। তখন মানুষ কি করে, দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে হয়ে ওই গাছের কাছে গিয়ে বসে, ছায়া তলে বসে, একটু শান্তির জন্যে। আপনি যেই জায়গাতে মানুষ বসে একটু শান্তির জন্য, আরামের জন্যে, ওই জায়গাতে আপনি প্রস্রাব করলেন, আপনি তো আসলে মানুষের বদদোয়ার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনার ওই আমল দ্বারা আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। এই জন্য এমন গাছের তলে কখনো পেশাব আপনি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, শুধু তা নয়, যে গাছের মাঝে ফল দেয় গাছের তলে আপনি কখনো পেশাব করবেন না। তাহলে গাছও কিন্তু আপনাকে বদদোয়া দিবে। গাছ তো আপনাকে বদদোয়া দিবে। মানুষ যখন আপনাকে বদদোয়া দিবে, আপনার জীবনটাই শেষ হয়ে যাবে। এই জন্যে এই দুইটা জায়গাতে কখনো আপনারা প্রস্রাব করবেন না। আপনার মহামূল্যবান এই আমল আপনি বরবাদ করবেন না, নষ্ট করবেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে ইসলামের সঠিক বুঝ